আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ক্রোশেটের এই গ্র্যানি স্কোয়ারটি ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। এটা কিন্তু খুবই ইউনিক একটি প্যাটার্ন। আপনারা এটা দিয়ে কুশন কভার থেকে শুরু করে ব্যাগ, এছাড়া বাচ্চাদের ড্রেস যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই কাজটি করার জন্য আমি সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতা ইউজ করেছি, আর হুক ইউজ করেছি 2.5 mm। আপনারা যে ধরনের সুতা ইউজ করবেন সেই সুতার থিকনেস অনুযায়ী আপনারা হুকটা সিলেক্ট করে নেবেন। পারফেক্ট সাইজের হুক সিলেক্ট না করলে কাজটা ফিনিশিং ভালো আসবে না। তো চলুন টিউটোরিয়ালটা শুরু করি। শুরুতেই আমি ম্যাজিক রিং করে নিব। যারা ম্যাজিক রিং করতে চান না তারা চাইলে 6 চেন করে দেন ফার্স্ট চেনের সাথে লাস্ট চেনটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। তো আমি ম্যাজিক রিং করে 1 চেন করে নিলাম। এরপর আমি ইয়ার্ন ওভার করব। একটু খেয়াল করে দেখুন, আমি ইয়ার্ন ওভার করছি। আমি এখানে টোটাল ইয়ার্ন ওভার করব 1 2 3 আমি 3বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নিলাম। এরপর আমি চেন করব 1, এরপর আমি আবারও ইয়ার্ন ওভার করব 1 2 3, এরপর সবগুলো লুপের ভেতর কুশিন করাবো। এই যে পাফ স্টিচ করে নিলাম। আবারও 1 চেন করব এবং এই রিংয়ের ভেতর 3বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নেব। যারা বিগিনার্স আপুরা আছেন, পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচ বা বেসিক স্টিচ যেগুলো আছে সেগুলোতে সমস্যা আছে, তারা চাইলে আমার বেসিক স্টিচের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তাহলে আশা করি সব ধরনের স্টিচ ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনাদের পছন্দের ভিডিওটি খুব সহজেই খুঁজে পাবেন। তো আমি 3বার ইয়ার্ন ওভার করে পাফ স্টিচ করে নিচ্ছি। আমি এই রিংয়ের ভেতর টোটাল পাফ স্টিচ করব 8টি এবং প্রতিটি পাফ স্টিচের পরে একটি করে 1 চেনের স্পেস রাখব। Three times yarn over 1 puff stitch, one chain, yarn over 1 2 3, puff stitch, chain 1, yarn over 1 2 3, make puff stitch, 1 chain, এরপর আমি শুরুর যে স্টিচটা ছিল তার সাথে স্লিপ স্টিচ করে নেব। শুরুর যে পাফ স্টিচটা আছে তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। টোটাল আমি এখানে 8টি পাফ স্টিচ করেছি। এরপর আমি সেম স্টিচে সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজের জন্য আমি স্লিপ নট করে নিলাম। এরপর একবার ইয়ার্ন ওভার করে নিব
এবং এই যে ওয়ান চেনের যে স্পেসগুলো আছে, যে কোনো ওয়ান চেনের স্পেস থেকে আপনারা কাজটি স্টার্ট করতে পারেন। আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। সেম স্পেসে আমি আরও ডাবল ক্রোশে করব, 1 2 3। ফার্স্ট টোটাল আমার ডাবল ক্রোশে হলো 4টি। তো প্রত্যেকটা ওয়ান চেনের স্পেসে আমি 4 ডাবল ক্রোশে করে নিব, 1 2 3 4। নেক্সট স্টিচেও আমি আবারও 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4। নেক্সট স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। 1 1 2 3 4। এরপর ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর সুতাটা কাট নেওয়ার পর একটা এক্সট্রা চেইন করে নেব, বা আর কি পেছন সাইড থেকে গিট দিয়ে নিলাম। তো এই যে এটা হচ্ছে আমার আউটলুক। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট করে নিব। এরপর একবার ইয়ার্ন ওভার করে নিব। এখন এই যে পাফ স্টিচের একটু খেয়াল করে দেখুন, এই যে যে স্পেসটা আছে এই স্পেস থেকে কাজ করব। তো আমি ব্যাক সাইড থেকে এই যে এইভাবে কাজটা করতে হবে। তো আমি ইয়ার্ন ওভার করে নিচ্ছি, যেহেতু আমি এখানে ডাবল ক্রোশে করব। একটু খেয়াল করলেই করতে পারবেন। এই যে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখানে চেইন করে নিব, 1 2 3 চেইন করে নিলাম।
এরপরে নেক্সট পাফ স্টিচে আবারও ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, 1 2 3, 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 3 চেইন। এই প্যাটার্নে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। 1 2 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 1 2 3, 1 ডাবল ক্রোশে, 1 2 3, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 2 3, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 1 2 3, 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 1 2 3। এখন আমি শুরুতেই যে আমি ডাবল ক্রোশেটা করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করতে পারেন, চাইলে সুতাটাকে আমার মতো ব্যাক সাইডে নিয়ে এরপর কাট করে গিট দিয়ে নিতে পারেন। আমি সাজেস্ট করব হচ্ছে সুতাটা কাটার আগে আপনারা ব্যাক সাইডে নিয়ে এরপর কেটে একটি এক্সট্রা চেইন করে নেবেন, এতে করে জিনিসটার ফিনিশিং অনেক ভালো আসে। আর যেহেতু হাতের কাজ, আপনি ফিনিশিং যত ভালো করতে পারবেন জিনিসটা তত সুন্দর লাগবে। নেক্সট রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর এই যে স্পেসগুলো আছে, মানে 1 চেইনের যে স্পেসগুলো ছিল, ইয়ার্ন ওভার করে নিলাম। এখন আমি এখানে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার জন্য ইয়ার্ন ওভার করে নিয়েছি। এরপর আমি ডাবল ক্রোশে করব, 3 ডিসি টুগেদার করব, 2 3 4। আমি 4 ডিসি টুগেদার করে নিব। সবগুলো লুপের ভেতর একবারে কুশিন করাবো, এরপর চেইন করব, 1 2 3 4 5 6 7 8। 8টি চেইন করে নেওয়ার পর আমি যে নেক্সট যে স্পেসটা আছে আমার মাঝের একটি স্পেস কিন্তু আমি স্কিপ করেছি, একটি স্কিপ করে সেকেন্ড যে একটি স্পেস স্কিপ করে সেকেন্ড যে স্পেসটা আছে সেখানে আমি আবারও 1
2 3 4 ডিসি টুগেদার করে নিব। সরি, আমি আগে বলেছিলাম 3 ডিসি টুগেদার করছি, বাট আমি এখানে 4 ডিসি টুগেদার করেছি। ওয়ান চেন, প্রত্যেকটা স্পেসে আমি 4 ডিসি টুগেদার, এরপরে চেন করে নিব 1 2 3 4 5 6 7 8, 8টি চেন এবং 4 ডিসি টুগেদার। এরপর মাঝের একটি স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি আবারও 4 ডিসি টুগেদার করব। ফোর ডিসি টুগেদার করে নিব। ফোর ডিসি টুগেদার করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8, 8 চেন, 4 ডিসি টুগেদার, 8 চেন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 4 ডিসি টুগেদার। এরপর আমি আবারও 8 চেন করব 1 2 3 4 5 6 7 8, 8 চেন করে নেওয়ার পর ফার্স্টে যে ডাবল ক্রোশেটা করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিলাম। তো এই যে আমার এই রাউন্ডের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে 8 চেনগুলো করেছিলাম এর মাঝের স্পেস দিয়ে এইভাবে সুতাটা উপরে উঠিয়ে নিব। তো এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজের জন্য স্লিপ নট করে নিলাম। এখন এই যে ব্যাক স্টিচ, আমার যে স্টিচগুলো আছে তার যে ব্যাক স্টিচ আছে, এখন আমি ব্যাক স্টিচে কাজ করব। ব্যাক লুপে না, কিন্তু একটা চেনের দুইটা লুপ থাকে এবং পেছন সাইডে এই যে দেখুন এরকম একটা অংশ থাকে, এখান থেকে কাজ করব। সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। ওয়ান, এরপরে স্টিচে ডাবল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে জয়েন করলাম। এরপরে স্টিচে হাফ ডাবল ক্রোশে এবং তারপরে স্টিচে ডাবল ক্রোশে। এখন তারপরের যে স্টিচটা আছে নেক্সট স্টিচে আমি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশের জন্য দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম। একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিব। আচ্ছা, সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, এরপর একই স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে। এরপর আমি এই যে আবারও
নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে ট্রিপল ক্রোশে করব 2 বার। একটি স্টিচে 2 বার ট্রিপল ক্রোশে করে নিব। ব্যাক স্টিচে কাজ করছি, তো 2 বার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এক স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি সেম প্যাটার্নটি আবার রিপিট করব। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে, পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 2 ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশে করার জন্য 2 বার ইয়ার্ন ওভার করে নেব এবং 2টি করে লুপের ভেতর টোটাল 3 বার কুশি ইন করাবো। 2 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আমি আবারও 2 ট্রিপল ক্রোশে করব। 1 2 2 ট্রিপল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। সেম প্যাটার্নে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি নেক্সট রাউন্ডের জন্য। এরপর একটি স্লিপ নট করে নিলাম। এখন আমি এই যে হাফ ডাবল ক্রোশের যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপরে ডাবল ক্রোশের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, এরপর ট্রিপল ক্রোশের 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। ওয়ান চেইন করে নিব।
এরপর একইভাবে দুটি ট্রিপল ক্রোশে চেইন স্পেস থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 এরপর ডাবল ক্রোশের চেইন স্পেস থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 3 এরপর হাফ ডাবল ক্রোশের স্পেস থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 4 এরপর আমি দুইবার ইয়ার্ন ওভার করব এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ট্রিপল ক্রোশে করব 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর আমি 1 2 3 চেইন করে নিব। এই যে 3 চেইনের যে স্পেস আছে এই 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও নেক্সট যে স্পেসটা আছে নেক্সট 3 চেইনের স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও 3 চেইন করব 1 2 3 এবং 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তার জন্য দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। এই যে এরপর আমি আবারও হাফ ডাবল ক্রোশেটের যে স্টিচটা আছে সেই স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব 1 ডাবল ক্রোশের স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 2 এগুলো কিন্তু আমি একদম স্টিচের ভেতর দিয়ে করছি এই অংশটা একটু খেয়াল করবেন 2 ট্রিপল ক্রোশের স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে এরপর 1 চেইন করে নিলাম। এরপর আমি আবারও 4 সিঙ্গেল ক্রোশে করে নিব 2 ট্রিপল ক্রোশে 2 স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশে এবং হাফ ডাবল ক্রোশে 2 স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে টোটাল 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব যে একই স্টিচ থেকে আবারও 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। এরপর চেইন করব 1 2 3 চেইন করে যে 3 চেইনের যে স্পেসগুলো আছে পরপর দুইটি স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব 1 নেক্সট স্পেসেও সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও 3 চেইন করব 1 2 3 আবারও 3 চেইন করে নিলাম। তো এই যে আউটলুকটা আমার এরকম আসবে। সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশটুকুর কাজ আমি শেষ করে নিয়েছি। এখন প্রথমে যে আমি স্টিচটা দিয়েছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে
সুতোটা কাট করে নিব। এই যে আপনারা কিন্তু এই টাইপের ছোট ছোট স্কোয়ার করেও এগুলো যখন জয়েন করবেন তখনও কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন হবে। তো এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিয়েছি এবং শুরুতে একটি স্লিপ নোট করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, এই যে মিডিল স্পেসটা আছে বা 1 চেনের যে স্পেসটা আছে এখান থেকে আমি এই যে 1 2 3 এই যে থার্ড নাম্বারের যে স্টিচটা আছে আমি থার্ড নাম্বার স্টিচ থেকে কাজ করব। মিডল পয়েন্ট থেকে থার্ড নাম্বার স্টিচ থেকে কাজ করছি, এটা একটু মনে রাখবেন। এই যে মিডল পয়েন্ট 1, এই যে মিডল পয়েন্ট থেকে 1 2 3, 1 2 3 4, এই যে মিডল পয়েন্ট থেকে থার্ড নাম্বার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে ডাবল ক্রোশেট করব। 2 একই স্টিচে কিন্তু 2টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে করে নিলাম। সেম স্পেসে 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব এবং একই স্পেসে নেক্সট স্পেসে আমি ট্রিপল ক্রোশে করব। 1 2 ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1, এরপর একই স্পেসে আবারও 2 ট্রিপল ক্রোশে করব। আর কি মিডলের যে স্টিচটা আছে মিডল স্টিচে আমার 2 ট্রিপল ক্রোশে, 1 চেইন, 2 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপরের যে স্টিচ আছে সেই স্টিচে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 4, নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আমি আবারও চেইন করে নিব 2, মিডল স্পেস থেকে একইভাবে লাস্টের আগের স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। 1 2 3 4, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর মিডিলের যে স্টিচটা আছে সেই মিডিল পয়েন্টে আমি ডাবল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করব। 1 2 1 চেইন, সেম স্পেস 2 ট্রিপল ক্রোশে, 1 2। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব।
এরপরের যে স্টিচ আছে সেই স্টিচে আবারও আমি 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপরে যে মিডিল থেকে 3rd নাম্বারের স্টিচে মিডিলের পরে 3rd নাম্বারের যে স্টিচটা আছে 1 2 3 মিডিল স্টিচের পরে 3rd নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিব। 2 চেইন করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং একইভাবে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। তো এই যে শেষ করে নিয়েছি। টু চেইন করে প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আপনারা এইভাবে দুইটি করে একসাথে অ্যাটাচড করার পর নিডল হোল্ডার বানাতে পারেন। তো আমি পরের রাউন্ডের জন্য আবারও স্লিপ নট করে নিচ্ছি। এরপরে যে মিডলের যে স্পেসটা আছে একটু খেয়াল করুন, এখান থেকে আমি ব্যাক সাইডে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। আপনারা যদি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেন তাহলে 1 চেইন করে সিঙ্গেল ক্রোশে করে নেবেন। চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নেওয়ার পর দুইবার ইয়ার্ন ওভার করব এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন নীল রঙের, এই স্টিচ থেকে আমি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6 চেইন মিডল পয়েন্ট থেকে ব্যাক সাইডে 1 সিঙ্গেল ক্রোশে, 6 চেইন। এরপর আবারও দুইবার ইয়ার্ন ওভার করে একটি ট্রিপল ক্রোশে করে নিব। আবারও 6 চেইন করব। 1 2 3 4 5 6। এরপর এই যে মিডলের যে স্পেস আছে এখানে থেকে ব্যাক সাইডে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 চেইন, 1 ট্রিপল ক্রোশে, 1 ট্রিপল ক্রোশে, 6 চেইন, 1 2 3 4 5 6।
এরপর আবারও ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। ওয়ান, টু, থ্রি, 4, 5, 6 চেইন করে নিলাম। চেইন করে নেওয়ার পর আমি আবারও ট্রিপল ক্রোশে করব। 1, 2, 3, 4, 5, 6। এরপর এই যে স্পেসটা আছে, শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট 6 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি চেইন করব 1, 2, 3। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 5 ডাবল ক্রোশে করব এবং আমি এটিকে 6 ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তিন, 2, 5, 1, 2, 3, 4, 5, 6 ডাবল ক্রোশে করে নিলাম ফার্স্ট 3 চেইন সহ। চেইন করব 1, 2 এবং নেক্সট 6 চেইনের যে স্পেস আছে আবারও 6 ডাবল ক্রোশে করব। 1, 2, 3, 4, 5, 6। আবারও আমি চেইন করব 1, 2 এবং নেক্সট 6 চেইনের স্পেসে 6 ডাবল ক্রোশে। প্রত্যেকটা 6 চেইনের স্পেসে আমি 6 ডাবল ক্রোশে করব এবং 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2 চেইন করে নিব। 1, 2। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা কমপ্লিট করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথমে যে 3 চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি এখন চেইন করব 1, 2, 3 চেইন করে নেওয়ার পর এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এখন আমি ব্যাক লুপে ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ ব্যাক লুপে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5। আমি কিন্তু ব্যাক লুপে ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। 1, 2। এরপর আমি আবারও নেক্সট 6 স্টিচ ব্যাক লুপে 6 ডাবল ক্রোশে করব। 1, 2। ব্যাক লুপে কিন্তু ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। 3, 4, 5, 6। এরপর 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 6 স্টিচ ব্যাক লুপে 6 ডাবল ক্রোশে করব। 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে 6 ডাবল ক্রোশে আছে এই 6 ডাবল ক্রোশের ব্যাক লুপে 6 ডাবল ক্রোশে করে নিব। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3 চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
একটু খেয়াল করে দেখুন। নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 1 2 3। এরপর আমি ডাবল ক্রোশে করছি 1 2, ব্যাক লুপে কিন্তু করছি 3 4 5। এখন এই যে 2 চেনের স্পেসে যে 2 ডাবল ক্রোশে করেছিলাম, সেখানে ফার্স্টটাতে একটি ডাবল ক্রোশে করলাম ব্যাক লুপে, এবং সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে এখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এই স্টিচে 2 নাম্বার ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি যেহেতু আমি শুরুতে 3 চেইন করেছিলাম, এর জন্য 7 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ হচ্ছে। এই যে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর নেক্সট 7 স্টিচ ব্যাক লুপে 7 ডাবল ক্রোশে করে নিব, এবং 8 নাম্বারের যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 3 4 5 6 7 8। এই যে 8 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করছে, অর্থাৎ 2 চেনের স্পেসে যে 2টি ডাবল ক্রোশে করেছিলাম, সেকেন্ড ডাবল ক্রোশের সাথে ডাবল ক্রোশে ইনক্রিজ হবে, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 7 স্টিচের ব্যাক লুপে 7 ডাবল ক্রোশে করে নিব, এবং 8 নাম্বারের যে স্টিচটা আছে সেখানে একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। এই যে আমি এখানে কিন্তু সুতাটা কাট করে নিই, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। আমার আসলে একটি ক্লিপ আগে পরে হয়ে গেছে, তো এই যে দেখুন আমি স্লিপ নট করে নিলাম। এরপর এই যে অংশটা আছে, মানে 6 ডাবল ক্রোশের পরের যে স্পেসটুকু আছে বা সেই স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব, বা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিতে পারেন। এরপর চেইন করব 1 2 3 4 5 চেইন করলাম। এরপরে ডাবল ট্রিপল ক্রোশে করব। ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য আমি 2বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, 5 চেইন এবং 2 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। সেম স্পেসে আরও একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখুন। এটিকে আমি কাউন্ট করব 3 ডাবল ট্রিপল ক্রোশে হিসেবে। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিব, এবং নেক্সট যে স্পেসটা আছে 6 ডাবল ক্রোশের যে স্পেসটা আছে এই স্পেসে আমি আবারও এখানে 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব। 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। সবগুলো লুপের ভেতর কুশিন করলাম। এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এক্সট্রা সেফটির জন্য আরও একটা চেইন করে নিতে পারেন এক্সট্রা। তো একইভাবে আমি বাকি 3টি স্পেসেও এরকম 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 3 চেইন করে নিলাম, এটিকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, এবং নেক্সট স্টিচ থেকে ব্যাক লুপে কাজ করব। তো আমি ব্যাক লুপে ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 ডাবল ক্রোশে করলাম।
এবং আমার শুরুতে এই যে 3 চেন এটাকেও ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, তার মানে টোটাল ডাবল ক্রোশে হলো 5টি। এরপর এই যে 6 চেনের যে একটা স্পেস রেখেছিলাম, এখানে আমি এই যে এই স্পেসের ভেতর দিয়ে 6 ডাবল ক্রোশে করব। এটি কিন্তু ব্যাক লুপে করব না, এটা একদম দুইটি লুপ একসাথে করব। 1 2 3 4 5 6। স্টিচগুলো একটু দেখে খেয়াল করে নেবেন, অনেক সময় স্টিচ এলোমেলো হয়ে যায়। তো এই যে আমি 6 চেনের স্পেসে অর্থাৎ ভেতর দিক থেকে 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট এই হোয়াইট কালারের কাজের আগে পর্যন্ত আমি ব্যাক লুপে টোটাল ডাবল ক্রোশে করব 12টি। নেক্সট 12 স্টিচ ব্যাক লুপে 12 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 12 স্টিচ ব্যাক স্টিচে 12 ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12। ব্যাক লুপে 12টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে নেক্সট এর পরের যে নেক্সট 6 স্টিচ আছে, এই 6 স্টিচ আমি এই হোয়াইট কালার সুতার ভেতর দিয়ে অর্থাৎ এই যে 6 চেনের যে হোয়াইট স্পেসটা আছে এর ভেতর দিয়ে 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6। এরপর আবার এই যে 6 ডাবল ক্রোশে করে নিলাম 6 চেনের ভেতর থেকে। এরপর আমি আবারও নেক্সট 12 স্টিচ ব্যাক লুপে 12 ডাবল ক্রোশে করব। নেক্সট 12 স্টিচ ব্যাক লুপে 12 ডাবল ক্রোশে হবে। এই রাউন্ড পুরোটাই 12 স্টিচ ব্যাক লুপে 12 ডাবল ক্রোশে হবে। এরপর এই যে সাদা অংশের ভেতর থেকে 6টি করে ডাবল ক্রোশে হবে। আর এই স্পেসে টোটাল স্টিচ থাকবে 12টি এবং প্রতিটি স্টিচই ব্যাক লুপে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমি বাকি অংশটুকুও করে নিয়েছি। এখন একটু খেয়াল করে দেখুন, শুরুতে আমার এখানে 3 চেন নিয়ে টোটাল 5টি স্টিচ ছিল, আর এখানে আমি আরও 7টি স্টিচ এখানে আছে। ব্যাক লুপে আমি 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। তো এই যে এখানে ব্যাক লুপে 7টি স্টিচ করে নিলাম, আর শুরুতে আমার 5টি স্টিচ ছিল, এই টোটাল 12টি স্টিচ। এখন আমি ফার্স্টে যে 3 চেইন করেছিলাম 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব।
এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য এই যে সুতার কালার চেঞ্জ করে একটা আমি ডিপ অরেঞ্জ কালার সুতা নিয়েছি, আপনারা চাইলে লাইট কালারও নিতে পারেন। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, এই যে আমার 2 চেনের যে স্পেস ছিল এবং এই 2 চেনের স্পেসে যে আমি 2 ডাবল ক্রোশে করেছিলাম, এই 2 ডাবল ক্রোশের যে জয়েনিং স্পেস, এই যে মাঝের যে অংশটা, এখান থেকে আমি এখন কাজ করব। তো শুরুতেই আমি সুতাটা জয়েন করে নিচ্ছি, একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর আমি 3বার ইয়ার্ন ওভার করব, যেহেতু ডাবল ট্রিপল ক্রোশে করব, 4 ডাবল ট্রিপল ক্রোশে করে নিব। 1 এবং প্রথমের 5 চেইনকেও একটি ডাবল ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এখানে আমি পপকর্ন স্টিচ করব, আপনারা যেমন আমরা যেমন 5 ডাবল ক্রোশে করে পপকর্ন স্টিচ করি, এখানে হচ্ছে আমি 5 ডাবল ট্রিপল ক্রোশে করে পপকর্ন স্টিচ করব। তো আমি 5 চেইন এবং 4 ডাবল ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি এই যে প্রথমে যে 5টি চেইন করেছিলাম, 5 নাম্বারের স্টিচ থেকে একটি পপকর্ন স্টিচ দিয়ে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর এই যে 6টি যে স্টিচ আছে, মাঝে যে 6টি স্টিচ, 3rd নাম্বারের যে স্টিচটা আছে, সেই স্টিচের ভেতর দিয়ে এক্সট্রা সুতাটা আমি ইন করে নিলাম বা ব্যাক সাইডে নিয়ে নিলাম। এই যে একইভাবে বাকি যে 3টি অংশ আছে, এই 3টি অংশেও এভাবে একটি করে পপকর্ন স্টিচ করে নিব। এই যে 1 2 3, এই 3rd স্পেসেও আমি 3rd পপকর্ন স্টিচ করে নিয়েছি। এই যে এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিব। সুতার কালার চেঞ্জ করে আমি স্লিপ নট করে নিলাম। এরপর এই যে দেখুন, এখানে যে আমি 2 ট্রিপল ক্রোশে 1 চেইন 2 ট্রিপল ক্রোশে করেছিলাম, এই 1 চেইনের স্পেসে আমি সুতাটা একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 চেইন করে নিয়েছি। এরপর আমি এই অংশ থেকে 1 2 3 4 5 নাম্বারের যে স্টিচটা আছে, একটু খেয়াল করুন, 5 নাম্বারের যে স্টিচটা আছে, তার এই যে চেনের বা স্টিচের যে 2টি লুপ, এই 2টি লুপের পেছনের যে অংশটা আছে, এখান থেকে আমি কাজ করব। তো 5 নাম্বার স্টিচের ব্যাক স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশে করছি। 1 নেক্সট স্টিচেও মানে 5 স্টিচের 5 ব্যাক স্পেসে আমি 5 হাফ ডাবল ক্রোশে করে নিব। 1 5 নাম্বার স্টিচ থেকে কাজটা শুরু করেছি, 1 হাফ ডাবল ক্রোশেট করেছি। এরপরে যে 2 3 4 5
5 স্টিচের একদম পেছনের যে অংশটা আছে ব্যাক স্পেসে 5 হাফ ডাবল ক্রোশেট করে নিব। 5 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 1 2 3 4 5। এরপর এই যে 6টি স্টিচ আছে এই 6টি স্টিচের 3টি স্টিচে ফার্স্ট 3টি স্টিচে ব্যাক লুপে বা ব্যাক স্পেসের যে স্পেসটা আছে এখানে 3 হাফ ডাবল ক্রোশেট করব। ওয়ান 2 3। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, অর্থাৎ আমার টোটাল হাফ ডাবল ক্রোশেট হলো 8টি। এরপর এই যে পপকর্ন স্টিচটা করেছিলাম এটার একদম মিডলের যে অংশটা আছে এই যে মিডল অংশ থেকে এটা কিন্তু কোনো স্টিচের সাথে যাবে না, জাস্ট পপকর্ন স্টিচের মিডল অংশ থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এরপর নেক্সট 8 স্টিচ, নেক্সট 3 এবং এর পরের যে 5 স্টিচ, টোটাল 8 স্টিচ 8 হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশেট করব, টোটাল 8 হাফ ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 এই 5টি স্টিচে 5টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এরপর 4 চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 4 চেইন করব এবং এখান থেকে 1 2 3 4 5 5 নাম্বার স্টিচের ব্যাক স্পেস থেকে 5 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এরপর এই যে নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে ব্যাক স্পেসের 1 2 3। এখন পপকর্ন স্টিচটা যে আছে পপকর্ন স্টিচের একদম মাঝ থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করব, এটা কোনো স্টিচের সাথে যাবে না। পপকর্ন স্টিচের মিডল পয়েন্ট থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর একইভাবে নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে একদম ব্যাক লুপের পেছনে যে স্পেসটা আছে সেখান থেকে 3 হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3। এরপর নেক্সট 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশেট। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা কমপ্লিট করে নিব। একইভাবে আমি বাকি অংশটুকুও শেষ করে নিয়েছি।
তো ভালো থাকবেন সবাই। নেক্সট পার্ট ইনশাআল্লাহ পরের ভিডিওতে পেয়ে যাবেন।